ও গাইস, আজকে আমি বানাবো মটকা মটন। তার জন্য নিয়ে নিয়েছি মাংস, গোটা মশলা, পেঁয়াজ আর গুঁড়ো মশলা আর সর্ষের তেল। তারপর সর্ষের তেল দিয়ে ভালো করে হাঁড়িটাকে মাখিয়ে তাতে দিয়ে দিলাম মাংস, আর তারপরে দিলাম পেঁয়াজ, তারপরে দিলাম গোটা গরম মশলা, না শুধু গরম মশলা, আর অনেক কিছুই ছিল, সেগুলো সব দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। তার সাথে এবার একটুখানি সর্ষের তেল মাখিয়ে মিক্সিং 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 করতে থাকলাম। তারপরে আমার শাশুড়ি মার দ্বারা আর হচ্ছিল না, এবার আমার শ্বশুর মহাশয় হাত লাগালেন, সাথে কিছু আলু দিয়ে মিক্সিং মিক্সিং মিক্সিং, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে আবারও মিক্সিং মিক্সিং করে একটু অল্প জল দিয়ে রেখে দিলাম। তারপরে আমি আটা দিয়ে ভালো করে মুখটাকে আটকে ছেড়ে দিলাম। কিছুক্ষণ রেস্টের পরে গ্যাসে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তারপরে 20-25 মিনিট পরে দেখুন কেমন সিটি মারছে। সিটি মারা হয়ে তারপরে ঢাকনাটাকে খুলে, ও মাই গড, কি সেন্ট! জাস্ট আমার দ্বারা তো এসব হয় না, তাও আমি একটু নাড়াচড়া করতে থাকলাম। কিছু করার নেই। তারপর ও মা, কি গরম, আর হাত দেওয়া যাবে না। এবার এখান থেকে পালালাম আমি। এবার আমার শাশুড়ি মা আসলেন, সুন্দর করে এগুলো ছুরি দিয়ে পরিষ্কার করলেন। পরিষ্কার করে নিয়ে মিক্সিং মিক্সিং করে নিল। আবার একটু আমি একটু গরম মশলা দিয়ে, আমি এই কাজটা খুব ভালো হয়, কোনো কিছু ছড়িয়ে দেওয়াটা আমার দ্বারা খুব ভালোভাবে হয়। এরপরে আমি নামিয়ে নিলাম এবং সুন্দর করে সার্ভ করে দিলাম আমার বড় মহাশয়কে। প্রথমে দিলাম একটা লেবু, তারপরে একটু পেঁয়াজ, আর তারপরে দিয়ে দিলাম একটু ধনেপাতা। ব্যাস রেডি আমার মটকা মটন।